আজকে আমাদের সবার মাঝে আছেন। সে একজন মেজর কে এম শফিকুর রেজা, পিএসসি, অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী উপদেষ্টা, বিবিএন নিউজ। জোরে একটি করতালির মাধ্যমে তার মূল্যবান বক্তব্য আমরা সবাই শুনব। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় প্রধান অতিথি জনাব রেজাউদ্দৌলা চৌধুরী, আজকের এই অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। এর আগে একদিন বলেছিলাম আমরা অত্যন্ত কম জ্ঞানীর মানুষ, তারপরেও সমাজের প্রতিটি স্তর থেকে আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি তাহলে এই দেশটিকে আমরা সর্বশিখরে নিয়ে যেতে পারবো। জুলাই 36-এর পরে যে সুযোগ আমাদের হাতে এসেছে এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছেন, তার জন্য আমরা এবং পুরো বাংলাদেশ তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি তারা এই দেশটিকে প্রথম একটি সামাজিক শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবেন। মনে রাখবেন, সামাজিক শৃঙ্খলা ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। একটু বিবেচনা করবেন, এই নির্বাচনে যে ভোট পড়েছে তার প্রায় 50% ভোট পেয়েছে বিএনপি। আমার এই দেশের কোন সন্ত্রাসী, কোন ডাকাত, কোন অর্থ পাচারকারী কারো প্রয়োজন নাই। এই 50% লোক যদি ঠিক থাকি তাহলে দেশ এমনিই ঠিক থাকবে। তার মানে হচ্ছে আমার জাতীয়তাবাদী দলের যে লোকগুলো জাতীয়তাবাদী দলকে ভোট দিয়েছে, ওনারাই যদি সঠিক থাকেন আমাদের আর কিছু করবার প্রয়োজন নাই, বাকিরা এমনিই ঠিক হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা সবসময় আইনের কথা বলি, হাজার হাজার লক্ষ লক্ষ আইন করাই যাবে, কিন্তু যদি আইন না মানি তাহলে আইন ভাঙবে কে? আমরা কেউই আইন মানতে চাই না। আসুন আমরা এই প্রতিজ্ঞা করি যে আমরা সবাই আইন মানব। রাস্তায় লক্ষ মানুষ চলে, একটা ট্রাফিক পুলিশ, আমি মনে করি রাস্তার শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ওই ট্রাফিক পুলিশের। আসলে কি তাই? একটা ট্রাফিক পুলিশের পক্ষে কি লক্ষ লক্ষ লোককে কন্ট্রোল করা সম্ভব? রাস্তায় যতগুলো গাড়ি দাঁড়িয়ে থাকে, কার গাড়ি? আপনার আমার, কোন রিক্সাওয়ালার গাড়ি দাঁড়িয়ে থাকে না। আমরা যত শিক্ষিত আমরাই রুলগুলো মানি না। সুতরাং এখানে ল এনফোর্সমেন্ট বড় কথা নয়, এখানে হচ্ছে আইনকে মান্য করা আসল কথা। আমরা প্রতিজ্ঞা করব যে আমরা নিজেরা আইন মানব, খুব কম কথা বলবো। আসলে খুব বেশি বলার নাই। আমার এখানে যারা বিজ্ঞ বক্তা আছেন অনেক ভালো ভালো কথা বলেছেন। বিএনপির মতো একটি দলকে কোনো সাজেশন দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। শুধু এতটুকুই বলবো যে আপনারা ক্ষমতায় এসেছেন, আপনারা রিকনসিলিয়েশন করেন, সকলকে একসাথে নিয়ে এই দেশকে এগিয়ে নিন। সবাই সবাইকে শ্রদ্ধা করি, সবাই সবাইকে শ্রদ্ধা করি। এখানে সবাই এই দেশের মানুষ। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনার স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতা হরণ করা নয়। এমন কিছু করবেন না, এমন কিছু বলবেন না যাতে অন্যে ক্ষুণ্ণ হয়, যাতে অন্যের সম্মান মর্যাদা ক্ষুণ্ণ হয়। এবং এভাবেই আমরা সবাই এগিয়ে যাব ইনশাআল্লাহ।